কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দোষীদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বোলপুরে সাংবাদিকদের স্মারকলিপি জমা। কলকাতায় দায়িত্ব পালন করতে গিয়ে মহিলা সাংবাদিক সহ একাধিক সংবাদকর্মীর ওপর হেনস্থা ও মারধরের অভিযোগের প্রতিবাদে রবিবার বোলপুর মহকুমা সাংবাদিকরা ওই ঘটনার প্রতিবাদে সরব হন। এদিন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি বোলপুর ও শান্তিনিকেতন থানাতেও স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি জানানো হয়, সংবাদ সংগ্রহের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কলকাতায় ঘটে যাওয়া হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে হামলা বা হেনস্থার শিকার না হন সেই বিষয়ে প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়। সাংবাদিকদের দাবি, গণতন্ত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি বিশেষের ওপর আক্রমণ নয়, তার সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। আর সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ মাধ্যমের কর্মীদের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের একাংশ জানান, নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবিতে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ। আজকে আমরা সাংবাদিকরা সবাই মিলে একটা ডেপুটেশন দিলাম, কারণ সাংবাদিক যারা মফস্বলের বিশেষ করে তারা আক্রান্ত হয় অনেক ক্ষেত্রেই, সেটা কিন্তু নজরে আসে না। কলকাতার ক্ষেত্রে যেমন ব্যাপারটা নজরে এলো, মফস্বলের ক্ষেত্রে হয়তো নজরেও আসে না বা আমরা আমল দিই না। তো সেই ঘটনা যাতে পুনরায় না ঘটে এবং সাংবাদিকরা ফিল্ডে কাজ করতে গিয়ে যাতে আক্রান্ত না হয় সেই বিষয়টিকে এনসিওর করার জন্য আজকে আমরা শান্তিনিকেতন থানায় এসে ডেপুটেশন দিলাম। পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের এনসিওর করা হয়েছে। তা আমরা এটাই চাই যে যাতে কিনা আক্রান্ত আমরা না হয়, আমরা যেন স্বাধীনভাবে কাজটা করতে পারি। আচ্ছা, প্রথমত যে বিষয়টা নিয়ে আজকে শান্তিনিকেতন থানা তথা বীরভূম জেলা পুলিশের প্রতিনিধি বা যারা সিনিয়র অফিসার্স রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো, সেটা হচ্ছে গত শুক্রবার বামপন্থী ছাত্র সংগঠনের একটি মিছিল এবং সেই মিছিল থেকে যথেচ্ছভাবে সংবাদ মাধ্যমকে টার্গেট করে করে যে আক্রমণ করা হয়েছে এবং সেই টার্গেট যাতে ভবিষ্যতে আর না হয়, সংবাদ মাধ্যম যাতে স্বাধীনভাবে তার কাজ করতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আজকে শান্তিনিকেতন থানাতে যিনি ওসি রয়েছেন তার কাছে একটা ডেপুটেশন জমা দিচ্ছি। আমাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে। ঘটনাটা কলকাতার এবং সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আমিও সেই সময় ঘটনাস্থলে ছিলাম। যেভাবে মারধর করা হয়েছে, আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছিল, যদিও হেভি ইনজিউর্ড না, কিন্তু তার বাইরেও প্রচুর আমার সহকর্মী যারা কলকাতায় কাজ করেন বিভিন্ন মিডিয়া হাউসে, সেটা ডিজিটাল হোক, মেইন স্ট্রিম মিডিয়া হোক বা পেপার হোক, প্রত্যেককে মারধর করা হয়েছে এবং বহুজন হাসপাতালে ভর্তি, সেটা আপনারা অনেকেই দেখেছেন। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, এই বীরভূম জেলা তথা শান্তিনিকেতন, বোলপুর এবং কলকাতার বাইরে যে সমস্ত জেলাগুলি রয়েছে, মফস্বল এলাকা, গ্রাম, বিভিন্ন জায়গায় আমাদের যারা কলিগ রয়েছেন, সাংবাদিক দাদা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়। সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, যদি কোনোভাবে এই ধরনের আক্রমণের মুখে পড়তে হয়, তাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে একদম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই আবেদন আমরা আজকে শান্তিনিকেতন থানা তথা বীরভূম জেলা প্রশাসন, পুলিশ আধিকারিকদের কাছে জানিয়েছি। ভবিষ্যতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা ঘটানোর কথা ভাবছেন, তারা যাতে সতর্ক থাকেন, সেই বিষয়েও কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা আবেদন রয়েছে, যাতে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে।